জনগণ যেটা চায় সেটাই সংবিধান। এই 2024 সালে গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে জরুরি হচ্ছে যে সংস্কারগুলো তার অগ্রভাগে রাখতে হবে সংবিধানের সংস্কার। আপনি সংবিধানের সংস্কার ব্যতীত যে সংস্কারই করেন না কেন সেই সংস্কারটা ত্রুটিপূর্ণ থাকবে, সেই সংস্কারটা দ্বারা সাস্টেনেবল কোনো সমাধানে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ 1971-এর পর থেকে এই সংবিধানের যতগুলো সংস্কার হয়েছে এই প্রতিটা সংস্কারই করা হয়েছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজনে, সামগ্রিকভাবে জনগণের প্রয়োজনে এটা হয় নাই। অবশ্যই 1971 সাল বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের কথা চিন্তা করার সুযোগ নেই, কিন্তু এই 53 বছর পরে এসে যৌক্তিক জায়গায় এই সংবিধানের সংস্কার হওয়া জরুরি। সুতরাং এই সংবিধানের সংস্কারের দায়িত্বভার নিয়ে এইটাকে অগ্রাধিকারে রেখে তারপরে অন্যান্য সংস্কার করলে সেই সংস্কারগুলো সাস্টেইনেবল হবে এবং কার্যকর হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের সংস্কার করতে পারবে কিনা বা কীভাবে করতে পারে। এই চিন্তা মাথায় রেখে তারা যদি সংবিধানের সংস্কার না করে শুধুমাত্র বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় সংস্কার করতে থাকে, তাহলে এই সংবিধানের বেড়াজালে পড়ে আসলে এই সংস্কারগুলো কার্যকর হবে না। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বসে আলোচনার সাপেক্ষে বলে যে হ্যাঁ, বর্তমানে যদি এই রাষ্ট্রের সংস্কার করতে হয় সবার আগে সংবিধানের সংস্কার করতে হবে, এবং সেখানে যদি সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডারের প্রতিনিধি সহ যদি একমত হইতে পারে যে হ্যাঁ, এই সংবিধানের সংস্কারটা জরুরি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারই আমি মনে করি 9 মাস থেকে 1 বছরের মধ্যে একটা নতুন সংবিধান বা নতুন সংস্কারমূলক একটা সংবিধান তৈরি করতে পারবে, এবং সেই সংবিধানের আলোকেই আগামী জাতীয় নির্বাচন সহ গণতন্ত্রকামী বা মানুষের গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে। এবং পরবর্তীতে যারাই ক্ষমতা আসবে, যেহেতু সমস্ত রাজনৈতিক দলের অ্যালাইনমেন্টের মাধ্যমে এই সংবিধানের সংস্কার হবে, তারা এটার বৈধতা নিয়ে বা অন্য কোনো ঝই ঝামেলা এখানে হওয়ার সুযোগ বা হবে বলে আমি মনে করি না। সুতরাং এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করতে হলে সবার আগে হাত দিতে হবে সংবিধানের সংস্কার, এবং তার জন্য এই ঐক্যমতে আসতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের নিয়ে এই ঐক্যমতে এসে অতি দ্রুত সংবিধানের সংস্কার শুরু হোক।